পর্নোগ্রাফি বাংলাদেশে একটা মারাত্মক সংকটে পরিণত হলো এবং যার ফলশ্রুতিতে আমরা যেটা কোনোদিন কল্পনাও করতে পারি নাই, ছোটবেলা আলোচনায় শুনেছি যে এই টাইপের নীল ছবি বা এই টাইপের ব্যাপারগুলো থাকতে পারে, কিন্তু একটা পর্যায়ে চলে আসলো এরকম যে আমাদের দেশেও পর্নো স্টার তৈরি হচ্ছে, এখানে পর্ণ উৎপাদন হচ্ছে, এরকম খবরাখবর আমরা আস্তে আস্তে সংবাদপত্রের মাধ্যমে পেতে শুরু করলাম আর কি। যার ফলশ্রুতিতে আমার কাছে মনে হয়েছে যে এটা আস্তে আস্তে মহামারী আকার ধারণ করলো। এবং আরেকটা বড় সংকট আমি আপনাকে বলতে চাই যে আমাদের সমাজ ব্যবস্থায় একটা নতুন টার্ম, এটা প্রায় বলা যায় যে 25-30 বছর ধরেই চলছে, সেটা হলো যে কর্মমুখী শিক্ষা। হ্যাঁ, কর্মমুখী শিক্ষা করতে গিয়ে শিক্ষার যে মূল উদ্দেশ্য মানুষ নৈতিকভাবে গড়ে উঠবে, এই জায়গাগুলো তার আর থাকলো না। সে তখন নিজের উপার্জনের জন্য শিক্ষাকে বেছে নিল। তো যদি উপার্জনের জন্য বেছে নেয় এবং একই সাথে যদি নৈতিক শিক্ষার প্রসারটা না ঘটে, তাহলে দেখা যাচ্ছে যে উপার্জনের পন্থা হিসাবে সে খারাপ বিষয়গুলো বেছে নিতে দ্বিধাবোধ করছে না আর কি। এবং এটার ফলশ্রুতিতেই আজকে আমাদের দেশে এই সংকটগুলো তৈরি হচ্ছে। এবং দেখুন যে আমরা এখনও আমি বলবো যে এই সরকার একটা দারুণ উদ্যোগ নিয়েছে যে ওয়ান টেপ ওয়ান টিচার, এটা একটা ভালো দিক। আমি ভয় পাচ্ছিলাম আর কি যখন এই শব্দটা আসছিল আর কি, ওয়ান টেপ ওয়ান স্টুডেন্ট হয়ে যেত যদি, আমি খুব ভয় পাইতাম আর কি। এই জন্য কিন্তু আমি অলরেডি একটা নোটিশও সংসদে দিয়েছি যে ইন্টারনেটের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণের জন্য, ইন্টারনেট ব্যবহার বন্ধ করার জন্য নয়, সেফ ব্যবহার যেটা, সেটা যদি করা যায় এটা একটা মারাত্মক উপকারে আসবে বলে ভালো একটা উপকারে আসবে বলে আমি মনে করছি।